আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ভাই স্ক্রিন কি শেয়ার দিব? দেন। দেখেন তো ভাই শেয়ার গেছে নাকি? হুম, আসছে। শেয়ার। আচ্ছা ভাই। আচ্ছা আমি দেখাই ফার্স্টে, আমি এখন যাই আগে ফাইন সিনারি ক্রোমে। দিছেন যে কম্পিউটারে। হ্যাঁ ভাইয়া। খুব সুন্দর সিনারি দিছেন তাই বলছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ছিল, দিয়ে দিছি। ওই হুম। এক এক সময় এক একটা দেই যাতে একটু মনটা ভালো থাকে। হুম। আচ্ছা ভাই, কম্পিউটারে এই যে সিনারি এই দিলে যে আবার মন ভালো থাকে নাকি? তো নতুন মানে জিনিস মাঝে দেখলাম। মাঝে একটু প্রাকৃতিক দেখি, ফ্ল্যাটের ভিতর থাকি তো বুঝেনি হুম। তো, বাইরের দৃশ্য আর দেখতে পারি না। হুম। আচ্ছা চলেন একদিন। ভাই চলেন দেখাই ফ্যামিলি ফার্স্টে। নিয়ে। চলেন আপনার ফ্যামিলি নিয়ে আর আমার ফ্যামিলি নিয়ে কক্সবাজার ঘুরিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো ভাই, কবে যাবেন শুধু আমারে বলেন না, আমি পুরো যেহেতু রেডি আছি ভাই। যেহেতু আপনারও বাচ্চা হয়েছে, আপনার বাচ্চার বয়স আর আমার বাচ্চার বয়সের ডিফারেন্স মানে 8 মাস। 8 মাস বা 9 মাস। ওই তো বাচ্চা ওরকমই হবে ভাই। বাচ্চা বুড়ো না হইলে তো হচ্ছে না। এবারও না যেতে তো যেতে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেতে পারতেছে না ওরে বাচ্চার ভাই, জন্য। বাচ্চা হইলে খুব মানে এই টাইমটা যে কি টেনশনে কাটে, যেমন হুম। কালকে ভাই ডাক্তারের কাছে নিয়ে গেছি ভাই, কানের ভিতর হুম। চুলকাইতেছে, কান্দা থামে না। আছে একটা প্ল্যান আছে মাথায়, আপনি বা আরো কয়েকজন আছে, ইমরান ভাই আছে, মোটামুটি খুব ওকে আন্তরিক ভাই, আছেন আমি আপনারা জয়েনের জন্য সবাই রাজি মিলে। আছি ভাই, আপনি যখনই বলবেন আমি তখনই নেমে যাবো। হুম। তো যাই হোক, ঠিক আছে, আপনি হলো শেয়ার করেন আপনার কি প্রবলেম গুলো আমাকে বলেন, আমি সলভ করি। আচ্ছা ফার্স্ট আমি দেখাই ভাই, চলে যাই ঠিক আছে। মুড়ি রাখবা এখানে? আর কেউ জয়েন রায়হানা, আছে নাকি ভাই? আছে আছে, আরেকজন জয়েন আছে, সমস্যা নেই। আচ্ছা আপনারও ভাই, আমি এই যে আপনারও যে দেখাই ফার্স্ট টাইমে। আপনারা যে রায়হানা, করছিলেন তারও সে করছেন, হ্যাঁ, অলিউল্লাহ ভাই। মুড়ি দাও তো। হ্যালো। হ্যাঁ ভাই, তাহলে কি আমি শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, করেন। আচ্ছা ফার্স্টে আমি আমার এই এই দেখেন ভাই, এখানে দেখছেন এই যে কতগুলো নাম আছে। হুম, কি এসব? এগুলো হলো এই যে পিজিয়ন পাই, জন ডেভিড, এগুলো হলো সব ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্টের ভিতরে। হুম। আচ্ছা আমি এক একটা করে একটু ওপেন করি। হুম, করেন। আচ্ছা এটা হলো, এটা হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট। হুম। এটা হলো টুইটার অ্যাকাউন্ট, আমি দেখাই আস্তে আস্তে একটা একটা করে ভাই। হুম। একটু ঢুকতে থাকুক ভাইয়া, আরেকটা জিনিস আমি দেখাই নিয়ে আসি। সেটা হলো, আসুক একটু, দেখাই দাঁড়ান ভাই। হুম। নেট আসলে একটু স্লো টানতেছে তো ভাই। রাত্রে একটু স্লো হয়ে যায়। মানে এই টাইমটা বেশি থাকে। আমার চ্যানেলে যাই আজকে আমি। ভাই এই যে আমার চ্যানেল ঠিক আছে, হুম। যেটা ইংলিশ চ্যানেল হুম। সফটওয়্যারের, তার হুম। হুম। ভিতরে প্রথম ছোট তো আমরা ওইভাবে করে আর্টিকেল লিখতে পারি নাই ভাইয়া, শুধু আপলোড হুম। করে দিছি, পরে হুম। নতুন করে আবার হুম। আর্টিকেল লেখা শুরু করছি ঠিক আছে। তো হুম। আর্টিকেল গুলো একটু দেখাই আপনাকে। নিচের থেকেই দেখাই, তিন চারটা অলরেডি কমপ্লিট করছি, দেখাই নিচের থেকে। হুম, দেখেন। হ্যাঁ মা, কথা বলতেছি, মিটিং এ আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে ভাই, দেখছেন ভাই? হুম। হুম, দেখছি। আপনার এখানে ইউটিউবের আর্টিকেল জন্য আপনার এখানে আর্টিকেল লিখতে বলছে কি? আমি বলছি নাকি কোনোদিন এখানে আর্টিকেল লিখতে? মানে আর্টিকেল লিখতে বলতে কি, কিছু যে লেখা লাগে, যে কারণে আমি এটা লিখছিলাম। আচ্ছা, আমি বলি, আপনি আমার চ্যানেলটা হ্যাঁ ফলো হ্যাঁ। করবেন, আমার চ্যানেলটা দেখবেন, এখানে বেশি কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র ফিচারটুকু ছাড়া আর কিছুই দরকার নেই। ঠিক আছে, আপনি আমার চ্যানেলে যান তো, আমার ইংলিশ চ্যানেলে যান। আচ্ছা ওকে। আর্টিকেল লিখবেন আপনি আর্টিকেল লেখার জায়গায়, এখানে তো আর্টিকেল লিখবেন না। আচ্ছা তারপর আমি আরো বেশ কিছু ভিডিও দেখাবো, তা আমি হুম। আপনারটাকে দেখে আসি ভাই। আচ্ছা। আচ্ছা, ওয়ালিউল্লাহ আশরাফ ভাই, আপনারও প্রয়োজন আছে, আপনারও সকল কথাগুলো আমি শুনবো। আপনি এই ক্লাসটা করেন, পরবর্তীতে আমি আপনাকে আবার আপনার সাথে কথা বলবো এবং আপনাকে আমি লাইনে নিয়ে আসবো, ঠিক আছে? আপনি ক্লাস করেন এর সাথে। কথা বুঝতে পারছেন ওয়ালিউল্লাহ আশরাফ ভাই? ইংলিশ না তো, ইংলিশ শুধু এস এম আকরামুজ্জামান, ইংলিশ না। হ্যাঁ হ্যাঁ, এইটুক দিলে হবে নাকি, আমার তাড়াতাড়ি আসবে না ভাই। নিচে আসেন। এই গেল কোথায়, গেল কোথায়, এই যে পাইছি। আচ্ছা আপনার ভিডিও দেখি ভাই। যে কোনো একটা ভিডিও ওপেন করেন, ওই 76 ভিউ হয়েছে, ওইটা ওপেন করেন। যে কোনো একটা করেন, করলে সমস্যা নেই। নিচে আসেন। আমার ডেসক্রিপশন দেখেন তো আমি কি দিছি। হুম, আমি কিন্তু এভাবে করেই করতাম ভাই।
এভাবে করবেন তো। আমার কিছু ভিডিও এখন আছে যে এইভাবেই করে রইছে, ঠিক আছে। শুধু ফিচারটা থাকবে। টাইটেল আচ্ছা থাকবে, আচ্ছা। টাইটেল থাকবে, ডিটেলস ইনফো দিয়ে অ্যাফিলিয়েট লিংক থাকবে, এরপর ফিচারটুকু থাকবে, ডিসক্লেমার থাকবে, অ্যাফিলিয়েট ডিসক্লেমার থাকবে, তারপর থ্যাঙ্কস জি ফর ভাই। ওয়াচিং, নিজের নাম দিয়ে তারপর কিছু রিলেটেড ট্যাগ। এইভাবে দিতে হবে সেম, ঠিক আছে। শুধুমাত্র আপনি আচ্ছা। এখানে চেঞ্জ করবেন কি, যে ডিসক্লেমার অ্যাফিলিয়েট ডিসক্লেমার আমি দিয়েছি, আপনি সেম আমারটা কপি করবেন না। আপনি নিজের না থেকে না না, একটু, নিজের আমি থেকে অ্যাফিলিয়েট একটু। ডিসক্লেমার তো চেঞ্জ করছি, এই দেখেন ভাই হুম আমার অ্যাফিলিয়েট ডিসক্লেমারটা দেখেন আপনি। এই দেখেন আমার অ্যাফিলিয়েট ডিসক্লেমার। হুম হুম, ঠিক আছে। আচ্ছা আরেকটু দেখাই ভাই, হুম যেহেতু আপনি এভাবে করে বললেন আমি দেখাইতেছি কয়েকটা পোস্ট দেখাই আমার। যেমন হচ্ছে এআই কমিশন সিস্টেম, এটাই দেখাই আপনাকে। হুম হুম। আমি তো ফিচার নিয়ে লিখছি, দেখেন এখানে জাস্ট কিছু ফিচার দিয়ে মানে কিভাবে কি লিখে আমি দিয়ে দিছি। ও, আরেকটা কথা, আপনি বিটলি দিয়ে হ্যাঁ শর্ট করছেন, বিটলিতে লিঙ্ক আপ হয়নি, লিঙ্ক হ্যাঁ, এই যে হয়েছে দেখেন। নাকি? এটা কি লিঙ্ক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক হয়েছে, আমি ওটা ভেরিফাই করছি আমি। আচ্ছা, আমি বলি, ভেরিফাই। বিটলি দিয়ে শর্ট করবেন না। বিটলি লিঙ্ক গুলো থাকে না, 2-3 দিনে পরে এই লিঙ্ক গুলো ডিসেবল হয়ে যায়, ঠিক আছে। হুম হুম। ডিসেবল হয়ে যায়, আপনি সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক দেবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, ইউটিউবে অ্যাফিলিয়েট লিংক দিলে অসুবিধা নাই ভাই, না, তাই তো? কোনো সমস্যা নেই, অরিয়ার প্লাস জেভিজের অ্যাফিলিয়েট লিঙ্ক ইউটিউবে নাহলে দেবেন। অথবা সাইট গুগল দিয়ে করে দিতে হবে এটাই। না, সাইড গুগল দিয়ে দেবেন না, সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক দিবেন, সরাসরি। আচ্ছা, সরাসরি অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিব তাই তো? জি জি। আচ্ছা ঠিক আছে ভাই। হুম। আর এগুলো ঠিক আছে তো ভাই, নাকি শর্ট করে যে লিখছি আমি আরো কয়েকটা দেখাই আপনাকে একটু। আছে, ঠিক আছে, সমস্যা নেই। শুধু ওই যেমন ডেসক্রিপশনটা বেশি দরকার নেই আমাদের ইউটিউবে, ডেসক্রিপশনের এই ভিতরে বেশি। যেমন দেখেন ভাই, এই যে দেখেন। আচ্ছা, আপনি এই ভিডিওটা 8 মিনিট বানালেন কিভাবে? কোনটা ভাই, এটা? হ্যাঁ, এটা আপনি কি এইটা মনে কর, আপনি কি সব এটা বলাইছেন? সফটওয়্যারকে দিয়ে তো সব বলানোর দরকার নেই, আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ওপেন করেন তো। টোটালি মোটামুটি সব তুলে ধরছি। দরকার নেই তো ওপেন সবকিছু করবো বলা। ভাই? না না না, ওইটা না, অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক, ওটা না, ওটা না, কেটে দেন। কোথা থেকে ওপেন করবো ভাই? আপনি ভিডিও ডেসক্রিপশনে অ্যাফিলিয়েট লিঙ্ক দিচ্ছেন না, ওই লিঙ্কটা আপনি ওপেন করবেন। ও আচ্ছা আচ্ছা, আমি এটার থেকে তাহলে ওপেন করি, ঠিক আছে ভাই। হুম এটাকে এখানে তো আর লিঙ্ক হইতেছে না, লিঙ্ক ডাইরেক্ট ওইখানে যে শো করে, মানে যেটা লিঙ্ক আপ হয়। হুম হুম, হুম। আমি এখান থেকে কপি করে এখানে ব্রাউজারে একটা হ্যাঁ, নতুন ট্যাব নিয়ে। দিছি, দাঁড়ান ভাই আসছে। আরে বাবা, অনেক দিয়ে সময় নিতেছে আজকে। ভাই অন্য একটা ব্রাউজারে ওপেন করবো? হুম হুম, অন্য একটা ব্রাউজারে। আচ্ছা, অন্য একটা ব্রাউজার ওপেন করি, এই যে একটা ব্রাউজার দিয়ে আসছে। এই যে ভাই আসছে। হুম। আচ্ছা, আমি বলি একটু, এখানে কি হুম। বলছে, ব্র্যান্ড নিউ গ্রাফিক্স রোবট, লেটাস্ট টার্ন, এইটুকু কথা সে বলবে। এরপর এইট কার্টুন, কার্টুন এভারেজ, এইটুকু কথা সে বলবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ। মাউস অ্যাপ্রুভালটা দেন। আচ্ছা ঠিক আছে, দিছি ভাইয়া। হুম। এরপরে দিছি। এরপরে নিচের দিকে, আচ্ছা, উপরে যান একটু, এটা কেটে দেন, এই কুরাসে দিয়ে। কি কোনটা আসলে এটা? কোনটা ভাইয়া? আচ্ছা, এটা? আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সফটওয়্যারকে দিয়ে বেশি কথা বলানোর দরকার নেই তো, ফিচারটুকু সে বলে দেবে, আর কিছুই না। ও ফিউচার বইলে জাস্ট কিছু দিয়ে আমি এইটুকু, অফ করে দিব তাই তো? এইটুকু আমি বলে দিচ্ছি আপনাকে। নিচে আসেন, নিচে আসেন, এই যে, হ্যাঁ। এই জিরো মান্থলি ফিস, এইটুকু বলুক, আর কিছু দরকার নেই তার, ঠিক আছে। জি ভাইয়া। দরকার নেই আর কিছু, প্রথমের থেকে জিরো মান্থলি ফিস এইটুকুই। নিচে কে আছে না আছে আর কিছুই বলানোর দরকার নেই। ভিডিওটা হবে আমাদের 1 থেকে 2 মিনিটের, বেশি না। ও আচ্ছা আচ্ছা, 1 থেকে 2 মিনিটের ভাই ভিডিও এটুক দিলেই হবে? হুম, এতটুকুই দিবেন, কারণ ওই ওরে বাবা, ব্যক্তি, আমার তো এমন এই ভিডিও আছে, 16 মিনিটের একটা ভিডিও আছে ভাই, দেখেন। এগুলো তো এই জন্য তো আপনার কিছু কিছু ভুল হয়েছে, ভুলের জন্য তো আপনার সেলফাতে আসতেছে না।
আচ্ছা, আমি টুকটাক একটু ভুলের ভাই জন্য। খাতা কলম বাই করে রাখছি, ঠিক আছে, একটু লিখবো আপনার, ঠিক আছে। রেকর্ড, ক্লাস ক্লাস রেকর্ডিং হচ্ছে, পাবেন, ভিডিও পাবেন, লেখার ও দরকার নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা। ওকে আর ভাই। আর কি প্রবলেম বলেন? আচ্ছা, এটা তো গেল ভাই, তার মানে হুম ফার্স্ট টাইমে আমার হলো অল্প করে আপনাকে ছোট করে ফিউচার লিখতে মানে ফিচার লিখতে হবে। হুম। আর আর 1-2 মিনিট কি 3 মিনিট সর্বোচ্চ এর ভিতরে ভিডিও বানাইতে হবে, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর রেফারেল মানে আর হলো অ্যাফিলিয়েট লিংক ডিরেক্ট হলো ফেস আমরা ইসে দিব, হুম হুম। ইউটিউবে দিব। জি। আর কাজ হলো আমরা যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো তখন এই বিটলি লিংক শেয়ার করবো না, ডিরেক্ট ল্যান্ডিং পেজ দিয়ে করবো নাকি? হুম। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে গেলে ভিডিও টাইটেল, ভিডিও লিংক এবং হ্যাশট্যাগ। না আমি সেটাই ভিডিও লিংকটা দিব, তাই তো? হ্যাঁ, ভিডিও লিংক, ভিডিও টাইটেল এবং হ্যাশট্যাগ। আচ্ছা আচ্ছা। এখন তো ভাইয়া অনেক সময় হয় কি, যে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা অনেকগুলি ওপেন করে রাখছি, আমি দেখাই একটু। হুম যেমন দেখেন, এখানে একটা আছে, এটাকে ওপেন করি। আচ্ছা, যেমন এটা একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, বুঝছেন আমার কথাটা ভাই? হুম আর এইখানে আছে আর একটা, গেল কোথায়, এই যে এখানে আরেকটা আছে, ঠিক আছে। হুম এখন কথা হলো কি, এক লিংক যদি আমরা বিভিন্ন ফেসবুকে মার্কেটিং করি বা বিভিন্ন ইসে মার্কেটিং করি, হুম তাহলে কি ঝামেলায় এই জিনিসটাকে মানে ই করে মানে স্পাম হিসেবে ধরে নিবে না ওরা? হুম। না, মার্কেটিং করার তো নিয়ম কারণ আছে। আপনি নিয়ম কারণ মেনেই তো মার্কেটিং করবেন। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5টার বেশি গ্রুপে তো মার্কেটিং করা যায় না একদিনে। না তা তো নাই। এবং এবং একটা মার্কেটিং করে কমপক্ষে 4-5 মিনিট দেরি করতে হয়। মনে করেন একটা গ্রুপে মার্কেটিং করলেন, করার পরে সাথে সাথে আর একটা হ্যাঁ। গ্রুপে মার্কেটিং করতে হয় না। চার না তা থেকে তো পাঁচ নাই, সে মিনিট তো চার আমরা জানি। থেকে চার থেকে 5 মিনিট দেরি করে মার্কেটিং করতে হয়। এভাবে আচ্ছা নিয়ম কারণ মেনে কাজ করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এইভাবে করলে আমাদের কোনো অসুবিধা হবে না, তাই তো? হুম 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 আচ্ছা। বলতেছি ভাই, আবার এবার একটু আমার ইসে যাই, আসল যে কাজটায় যাই, সেটা হলো এই যে যে আমারটা দেখছেন না, দেখেন হুম ভাই, হুম। আমি এখন এখান থেকে একটু ওপেন করি। প্রিন্টারেস্টটা ওপেন হইতে একটু ঝামেলা করতেছে, ওই ই দিয়ে আমার ওপেন করা লাগে। আচ্ছা। ভিপিএন দিয়ে। প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট ভাই, হ্যাঁ, ওইটার ওপেন সমাধান তো, হয় কিন্তু ঝামেলা করে। ওইটার সমাধান দিয়েছি আমার চ্যানেলে। ওই যে ই দিয়ে নাকি ভাই, ওই যে ভিপিএন দিয়ে তো? না, ভিপিএন ছাড়াও দিয়েছি, ভিডিও দেখবেন। আচ্ছা আচ্ছা, আমার কথা হলো কি ভাই, আমি যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব হুম আমার এই প্রোডাক্ট সম্বন্ধে, আমি যে ইউটিউবে দিলাম, হুম এখন যেমন দেখেন, এই যে দেখেন আমার যে এই যে যে আইডিটা হুম টাম্বিলারে, হুম দেখেন আমি টাম্বিলারে পোস্ট করছি, ঠিক আছে, হুম দেখেন হুম এই যে আর্টিকেলটা লেখা কিন্তু আমি পোস্ট করছি, আর এটা পুরাটা ইউনিক আর্টিকেল করছি আমি পুরা। হুম এখন কথা হলো কি, আমি যদি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দেই, হুম। তাহলে কি শুধু আপনার লিঙ্ক আর টাইটেল এসব ছবি দিলেই কি হয়ে যাবে? আপনার আমি এটা টাম্বলার, হলো জানতে চাচ্ছি। টাম্বলার মার্কেটিং হয়নি আপনার। আচ্ছা টাম্বলারে মার্কেটিং করতে গেলে আপনি ওই ভিডিও শেয়ার করবেন কেন? এখানে তো আর্টিকেল লেখা জায়গা আছে, আপনি তো আর্টিকেল লিখবেন ডাইরেক্ট। আচ্ছা, ঠিক এই আছে, জন্যই তো বলতেছি ভাইয়া। আপনার কিছু কিছু ভুল আছে। এখানে আপনি ভিডিও শেয়ার করার দরকার নেই, তো এখানে আপনি ডাইরেক্ট আর্টিকেল না না না, লেখা। আমি বলি, আমি কিন্তু ভিডিও, হ্যাঁ এই হ্যাঁ বলেন টেক্সট ভাইয়া। আপনি ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, টেক্সটে ক্লিক করে আমি এটা দেখাই দিই, আমার ওয়েবসাইট থেকে দেখাই। ওকে, এখান থেকে আপনি একটা আর্টিকেল লিখে, মনে করেন টাইটেলটা এখানে কপি করলেন, কপি করে টাম্বলারে এখানে এসে টাইটেলের এখানে টাইটেল দিয়ে দিবেন। টাম্বলার তো ওয়েবসাইটের মতো কাজ করে। এটা তো রিভিউ লেখার জায়গা একটা, ঠিক আছে, এটা ওয়েবসাইটের মতো কাজ করে টাম্বলারটা। এরপরে এই যে ফটোটা, সানাউল্লাহ ভাই সেল করতেছে মোটামুটি ভালোই, আপনারা তো খুব বেশি করতে পারতেছেন না সেল। উনি আমি তো ওকে দেখতেছি ভাইয়া। আমি যা বলছি উনি তাই কাজ করছে, উনি তো বেশি কিছু করতেছে না। আমার সাথে আজকেও কথা হয়েছে, ওনার বললো যে ভাই আপনি যা যা দেখাইছেন তাই তাই করতেছে।
ওইভাবে আমার সেলগুলো আসতেছে। ওকে। আচ্ছা, এখানে এখানে এখান থেকে আর্টিকেল লেখা শুরু, ঠিক আছে, বা রিভিউ লেখা শুরু। তো মনে করলাম যে আপনি এইটুকু রিভিউ লিখলেন, এইটুকু এইটুকু রিভিউ, রিভিউ লিখবো তাই তো? কথা মানে আমি উদাহরণ দিচ্ছি, যে আপনি আপনি টোটালি আমার ওয়েবসাইটে যেমন রিভিউ লেখা, আপনি এত বড় হ্যাঁ। একটা রিভিউ তো এখানে লিখবেন। আমি তো অল্প একটু কপি করে আপনাদের দেখাচ্ছি জাস্ট, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। এত বড় একটা আচ্ছা রিভিউ আপনি 800 থেকে 1200 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবেন, আচ্ছা। লিখে টাম্বলারে একই রকম ভাবে আপনি কপি করে পেস্ট করে দিবেন। ওকে। এরপরে আপনি মনে করেন যে একটা অ্যাফিলিয়েট লিংক দিতে চাচ্ছেন, তাহলে এখানে লিখে দিবেন গেট অ্যাক্সেস নাও। গেট অ্যাক্সেস নাও দিয়ে এর ভিতরে অ্যাফিলিয়েট লিংক তো সেট আপ করা যায়। এই যে দেখুন, হুম আমি হুম। পুরো এইটুকু ব্লক করে এই দেখুন লিংক, আচ্ছা, এই যে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেবো তাই তো ভাই? ডিরেক্ট প্রোডাক্ট ডিরেক্ট লিংকটা দিয়ে দেবো? ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দিবেন। এখানে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক যেটা অডিওর প্লাস সেই হ্যাঁ। লিংকটা দিয়ে দিবেন, ঠিক আচ্ছা। আছে। আর জি হ্যাশট্যাগ ভাই। গুলো কিভাবে দিবেন, লাস্টে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে কিন্তু। মনে করেন এটা আমার একটা হ্যাশট্যাগ হবে, এটা আমি কপি করলাম, করে আমি এখানে যে কপি করে পেস্ট করে একটু পাশে ক্লিক করলে এটা হ্যাশট্যাগ হয়ে যায়। দেখছি, সেটা জানি ভাই। ইন্টার ইন্টার হয়ে ইন্টারে গেছে। চাপ, ইন্টারে চাপলেই, সরি, হয়ে গেল সেটা। এই এই যে যে হয়ে গেছে। ইন্টারে চাপ দিলে হয়ে যায়, ইন্টারে। আচ্ছা, এখানে আমি আচ্ছা আবার আবার দিয়ে দিচ্ছি। তাহলে এই প্রোডাক্টের নামের সাথে রিভিউ কত, এটা আমার একটা হ্যাশট্যাগ হয়ে গেল। প্রোডাক্টের নাম, এটা আমার একটা হ্যাশট্যাগ দিব আমি। এই এখানে এখানে হয়ে গেল। এরপরে পোস্ট নাওতে ক্লিক করে পোস্ট করে দিতে হবে। তো আমি তো ছোট্ট একটা আর্টিকেল লিখলাম আপনারা দেখানোর জন্য। আপনি এরকম বড় একটা আর্টিকেল ওয়েবসাইটে যেমন পোস্ট করেন, ওয়েবসাইটের মতো করে তো টাম্বলারটা ইউজ করা যায়, সেম ওয়েবসাইটের আচ্ছা। মতো করে। আচ্ছা আচ্ছা ভাই, সানাউল্লাহ, আরেকটু বলি আমি ভাইয়া। বলি সানাউল্লাহ ভার কিন্তু ওয়েবসাইট নাই, সে কিন্তু হুম হুম। সব সেল পাতি করতেছে কিন্তু এই সব সিস্টেমে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে কি বলেন? আচ্ছা, তারপর আমি আমি বলি ভাই, সেটা হলো আমি এটাকে একটু ক্লোজ করলাম, হুম। পোস্টটা একটু ডিসকাট হ্যাঁ করলাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটু কইরে আমি দেখাইতেছি, দেখেন। আমারও কিন্তু এইভাবে, এই দেখেন এই যে পোস্টগুলো কিন্তু আমি ওইভাবে করে কিন্তু করছি, টোটালি এতে করা লাগছে। সুন্দর দেখা যাচ্ছে না তো আপনার এই আচ্ছা আচ্ছা, টিকটক বুঝতে গুলো। পারছেন। কোনো সিরিয়ালই নাই তো, সৌন্দর্য নাই তো আপনার পোস্টের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি, ঠিক আছে ভাই। হুম। আচ্ছা, এখন কথা হলো কি ভাই, অন্যান্য যে সাইট গুলো আছে, সেসব সাইটে তো মনে করেন যে ওরকম ভাবে, যেমন এই টাম্বেলারে গেলাম, মিডিয়ামে গেলাম। আমি বলি টাম্বলার শিখে গেছেন? হ্যাঁ ভাই। টাম্বলা তো শিখে গেছেন। কিরকম? টাম্বলা তো এখন আমি শেখাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, টাম্বলার তো দেখলাম। তো সব ফেসবুক। ওয়েবসাইটে তো মনে করেন যে এইভাবে করে মার্ক করে লিংক, ওই যে নামে, মানে কোন একটা ওয়ার্ডে লিংক সেট আপ করা যায় না সব ওয়েবসাইটে, ঠিক আছে। যেমন আমি গ্লিটার আছে। না, টুইটারে তো আপনি মার্কেটিং করবেন আপনার ভিডিও। হ্যাঁ হ্যাঁ। টুইটারে টুইটারে আপনি ভিডিও। আপনার, হ্যাঁ, আপনি আপনার ভিডিওর টাইটেল, ভিডিওর লিংক আর হ্যাশট্যাগ এইগুলো মার্কেটিং করে চলে আসবেন টুইটারে। টুইটার তো আচ্ছা আর্টিকেল লেখার জায়গা না, যেটা আর্টিকেল লেখার জায়গা না সেখানে আপনি আর্টিকেল কিভাবে লিখবেন? আবার আপনাকে আচ্ছা। লিঙ্কডইনে তো আর্টিকেল লেখা জায়গা, ওখানে তো আর্টিকেল লেখার অপশন আছে, ওখানে আর্টিকেল লিখতে হবে। টাম্বলারে যেভাবে আর্টিকেল লিখলেন সেম ভাবে আপনাকে লিঙ্কডইনেও আর্টিকেল লিখতে হবে। লিঙ্কডইনে যান। ভাইয়া, লিঙ্কডইনটা আমার এখান থেকে একটু ক্লোজ হয়ে আছে, বুঝতে আচ্ছা, পারছেন। তাহলে লিঙ্কডইন না ভিনজেল ডট নেটে যান, ভিনজেল ডট আচ্ছা, নেট। এই যে ভিনজেল ডট নেটওয়ার্ক, ঠিক আছে। হুম হুম। কি অ্যাকাউন্ট আছে ব্যাপার? এখানে। অবশ্যই আছে ভাই, এই যে। আচ্ছা, হ্যাঁ, আমি আমি একটু রাইট ভিতরে ঢুকি রাইট ভাই। রাইটে কার্ড, রাইটে। আরে ছবিগুলো কার, এইসব ছবি টবি কার? কার ভাই এগুলা? হ্যাঁ। এই বিদেশি একজনের ছবি। আরে ভাই, আমি বারবার করে বলি উল্টা পাল্টা কিছু করেন এই না। জন্য তো জিজ্ঞাসা করতেছি যে ভাই, এখন কি আমার নামে খুললে আমার করতে হবে? এগুলো বাদ দিয়ে দিব? সব সব আপনার নামে করবেন, উল্টা পাল্টা করলে হবে? অনলাইন এটাই অত তো আমার সহজ ভাই। জায়গা না। না, এগুলো কিন্তু ওই যে যখন আমরা অ্যামাজন করতাম না ভাই, হুম অ্যামাজনের কাজের জন্য কিন্তু খুলে রাখছিলাম, ঠিক আছে। এই যে দেখেন, এই যে যে এগুলো যে আমি করছি পোস্ট গুলো, হুম ঠিক আছে। হুম। এগুলো একটু দেখেন, তারপরে আপনি আমাকে দেখান যে কিভাবে করবো। হয়নি হয়নি, এখানে পোস্ট করা হয়নি। এখানে আপনি তো আসলে আপনার কেন সেল আসতেছে না আমি বুঝতে পারতেছি। আপনার তো এই জন্য তো মার্কেটিং আমি আপনার সাথে মার্কেটিং আজকে বসলাম ভাই। সিস্টেম, মার্কেটিং সিস্টেম তো বোঝেন না আপনি এখনো।
রাইট এ কার্ডে ক্লিক করেন, রাইট এ কার্ড, এই যে। করলাম, করছি ভাই। হুম, এখান থেকে তো আর্টিকেল লিখতে হবে আপনাকে, তো আর্টিকেল লেখার জায়গা, উল্টা পাল্টা করলে হবে? ভিনজেল এবার ডট আপনি নেট, চাচ্ছি আমরা কি ফার্স্টে কি করবো টেক ভাই? টেক প্ল্যানেট ডট টুডে, এগুলো তো আর্টিকেল লেখার জায়গা, তো আমি বলে তো কাজ করে দিচ্ছি আপনার, দেখেন। হুম, এখানে টাইটেল, হুম। টাইটেল আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি টাইটেলের এখানে এটা দিয়ে দিলাম, রাইট সামথিং। এখানে আপনাকে ইমেজ অ্যাড করতে হবে, ইমেজের জন্য জন্য এই ইমেজের মতো আইকন এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, একটা ইমেজ নেন ভাই। ওই তো ইমেজ আছে তো, এই যে হ্যাঁ নেন। এই হলো প্রোডাক্টের ইমেজ, এটা আপলোড হোক। এটা টেনে ধরে এইখানে আনতে হবে, এইখানে টেনে ধরে এনে নিয়ে আসতে হবে এখানে। হ্যাঁ, আসছে ভাই। হুম, এরপরে ওকে, কার্সর ওঠানামা করতেছে, এখান থেকে আর্টিকেল লেখা শুরু করতে হবে আপনাকে। আপনি তো ভাই আর্টিকেলের দুইটা ফরম্যাট দিছেন, আপনার হুম, এই ওয়েবসাইটে ওটা ওইভাবে হলো করে অটো, আর্টিকেলের ফরম্যাট গুলো করবো নাকি? ওটা হলো অটো ফরম্যাট, মানে ওইভাবে আর্টিকেল লিখতে হয়, বাট ওই আর্টিকেলে আপনারা মডিফাই করবেন কোন প্রোডাক্টের সাথে ওই আর্টিকেল গুলো যায়, একটু এগুলো চেক করে করে দেখবেন। মেন কথা হলো আচ্ছা প্রোডাক্ট ঠিক নিয়ে, আছে। প্রোডাক্ট নিয়ে স্টাডি করতে হয়, ঠিক আছে? একটা প্রোডাক্ট মার্কেটে আসলে না না, আমি প্রোডাক্টটা আর্টিকেল কি আপনার কপি করবো না, ধরনের। আপনার জাস্ট ফরম্যাটটা দেখছি, মানে ওই যে ডিসক্রিপশন লিখবো, কোন জায়গা কোন পয়েন্টটা লিখে তারপর লিখবো, এগুলোই হ্যাঁ হ্যাঁ, দেখছি। আচ্ছা, মনে করলাম আপনি আর্টিকেল লিখলেন, ভেনজেল ডট হ্যাঁ, নেটে চলে আসেন, হ্যাঁ। এসে এখানে পেস্ট করে দিন। আচ্ছা, ওকে, এই গেট অ্যাক্সেস নাও এর ভিতরে কিন্তু আপনাকে আপনার লিঙ্ক দিতে হবে। লিঙ্কটা কিভাবে দিতে হবে? এই যে লিঙ্কের মতো আইকন আছে, অল লিঙ্কের মতো প্লাসটা আইকন বসাই দিই। আছে, এর ভিতরে আপনার লিঙ্কটা বসাই দিয়ে জাস্ট ডানে ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হুম, বুঝতে পারছি। এরপরে এই যে দেখেন আর্টিকেল, সুন্দরভাবে আর্টিকেল লেখা হয়ে গেল। আপনি উল্টা পাল্টা করতেছেন, এই জন্য সেল পাতে আসতেছে না, আমি তো কই সেল আসে না কেন, কাজ তো করতেছে অনেকদিন ধরে। এরপরে পোস্টে ক্লিক হ্যাঁ, করতে হবে, পোস্টে, আচ্ছা। পোস্টে এখানে ওই যে হ্যাশট্যাগ কি দিতে, করতে হবে সেটা? এখানে হ্যাশ এই ওকেতে চাপ দিতে হবে এখান থেকে, ওকে, ওকেতে চাপ দিয়ে এখানে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিব আচ্ছা আমরা এই ভাই, প্রোডাক্টের নাম। দেরি করেন, কাজ করে দিই। এখান থেকে প্রোডাক্টের নাম, ওকে, এরপরে পোস্ট, এই যে পাবলিশ হয়ে গেছে, এটা এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। এখানে কি পরিমাণ ট্রাফিক আছে দেখেন আপনি একটু, ডট নেট, কোরিয়ার ট্রাফিক বেশি ভেঞ্জেল ডটে। 6,46,000 ট্রাফিক প্রতি মাসে এখানে ভিজিট করে। আর সব থেকে মজার ব্যাপার হলো ভিনজেল ডট নেট ওয়েবসাইটটা র্যাঙ্ক করে গুগলে। আচ্ছা, এখানে এখানে এটার প্রোফাইলটা কিভাবে গ্রো করবো ভাই? এখানে তো আপনি কিভাবে ফলো? এখানে ওইভাবে প্রোফাইল গ্রো করার মতো কোনো কিছুই নাই, আর্টিকেল শুধু লিখে যাবেন আপনি, ও গ্রো আচ্ছা ওর আচ্ছা, মতন, আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল শুধু লিখে যাবেন। আপনি আপনার মতো করে আর্টিকেল এখানে এভাবে লিখে যাবেন, ও কতজন ফলোয়ার হলো, কতজন ফলোইং হলো, সবকিছু দেখার দরকার নেই, এগুলো আমাদের কাজে লাগবে না, ঠিক আছে? আচ্ছা লাগলেও আচ্ছা এগুলো অটো, এগুলো অটো বাড়বে, এগুলো বাড়বে অটো। আপনি প্রোফাইলটা আচ্ছা আচ্ছা করুন, আপনি আর্টিকেল লিখবেন, ওই আর্টিকেল গুগলে র্যাঙ্ক করবে, ঠিক আছে? আচ্ছা, তার কারণ মানে আমার আমাদের এখন হলো রিয়েল, রিয়েল আইডি, আমার এখন নিজের নামে একটা আইডি করতে হবে সব তাই তো? সব প্রত্যেকটা কিছুই, সব আমার আইডি করে সবই আমার রিয়েল নামে এইসব করবে, কাজ করতে হবে। রাইট, নিজের ইমেল অ্যাড্রেস, নিজের আইডি, সবকিছু নিজেরই করতে হবে। আচ্ছা তাহলে আমি আবার নতুন করে অ্যাকাউন্ট খুলে, আমি আর ফেসবুক অ্যাকাউন্ট খুললাম না ভাই, আমি এই যে আপনার যে টুইটার এগুলো আছে, ওকে, যা যা হ্যাঁ টাম্বেলার, হ্যাঁ হ্যাঁ, ভিঞ্জেল ডট নেট, মানে বিদেশের যেসব ওয়েবসাইট গুলো আছে এগুলাতেই করবো। এই যে ইনস্টাগ্রাম চেকটা করেন ভাই। দেরি করেন। আচ্ছা, হ্যাঁ এটাও করেন ভাই। আপনি কি ক্রোমে মানে আছেন? আপনি ক্রোমে আছেন ভাই, নাকি? ক্রোমে আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ক্রোমে, ক্রোমে। হুম, ভোকাল ডট মিডিয়ার একটু পোস্টটা করে একটু দেখাই দিন ভাই আমারে। ভোকাল ডট মিডিয়া, একই হ্যাঁ সিস্টেম হ্যাঁ ওটা। পোস্টার, পোস্টার সিস্টেম একই। আচ্ছা,
ঢুকেন দি ভাই। ইনস্টাগ্রাম ই কার নাম দিয়ে রাখছেন? নিজের নামে সবকিছু করবেন? উল্টা পাল্টা মার্কেটিং করলে হবে? দেখছেন ফলোয়ার টলোয়ার হয়ে গেছে তো মোটামুটি অনেক। এটারে দেখেন হ্যাঁ এডিট এগুলো করতে ভাই। পারেন কিনা। হ্যাঁ, হুম, এখানে এখানে অ্যাফিলিয়েট লিংক দেওয়া যায়, আপনার ওয়েবসাইটের লিংক দেওয়া যায়। এটা হলো সেই ল্যান্ডিং পেজের ভাই। হুম, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা এটা কি ঠিকঠাক আছে ভাই? এটা এটা একটা তো যে যে ব্রেন বক্স মানি মানে ইসের ঠিক আছে, ওয়ারিয়র প্লাস দিয়ে রাখছি। ঠিক আছে, সমস্যা নেই এটা। ইনস্টাগ্রাম ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্ট তো আপনার না, অ্যাকাউন্ট তো অন্য মানুষের। নিজের নামে করবেন অ্যাকাউন্ট। নিজের নামে করে দিব তাই তো ভাই? শুনেন, আপনারা মনে করেন উল্টাপাল্টা করলে মনে হয় কেউ কিছু বুঝবে না। ওয়ারিয়র প্লাস থেকে টাকা তোলার সময় কতভাবে ভেরিফাই করে জানেন? আমারে আচ্ছা আচ্ছা। আমারে উইথড্র করতে গেছি, আমারে বলছে অনেক কোর্সেন করছে, আমারে 5-6 রকমের কোর্সেন করছে। তার ভিতরে কিছু কোর্সেন ছিল যে আপনি মার্কেটিং করেন কোন সিস্টেমে, কোন ওয়েতে। আমি বললাম যে আমার ওয়েবসাইট আছে, মানে আমি লিখে দিয়েছি মাই ওয়েবসাইট নেম, আমার ওয়েবসাইটের নাম দিতে হয়েছে, আমার ইউটিউব চ্যানেলের নাম দিতে হয়েছে, যে এই দুইটার মাধ্যমে বেশিরভাগই মার্কেটিং করে থাকি, বাদ বাকি মার্কেটিং গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি করি। আচ্ছা, আপনি যে সর্বশেষ লাস্ট 3টা প্রোডাক্ট সেল করছেন, প্রোডাক্ট 3টার নাম কি, সেটা আমাকে দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা। 4-5 রকমের কোশ্চেন করার পরে কোশ্চেন অ্যান্সার গুলো দিছি। তারপরে সে আমাকে একটা লিঙ্ক দিছে, বলছে মোবাইলে, আমি তো বাংলায় বলতেছি, সবই ওরা ইংলিশে বলছে। বলছে মোবাইলে এই এই লিঙ্কে ঢোকেন, আপনি মোবাইল দিয়ে ঢোকেন, ঢুকে একটা সেলফি তুলেন, সেলফি তুলে আমারে পাঠান। পরে আমি আমার ফেসের একটা সেলফি তুলছি, তুলে আচ্ছা পাঠাইছি। এত কিছু ভেরিফাইড করার পরে আমার টাকাটা তারা পাঠাইছে পেওনিয়ারে। আর পেওনিয়ার থেকে বিকাশে আমি টাকা নিয়ে নিছি। ঠিক আছে। তো জি ভাই। আপনারা যদি জিজ্ঞাসা করে যে আপনি যে সেল, আপনি মনে করেন $5,000 আয় করলেন অডিওর ক্লাস থেকে উল্টা পাল্টা করে, ফেক নাম টাম দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে উল্টা পাল্টা মার্কেটিং আয় করলেন, আপনার যদি প্রশ্ন করা হয় আপনি যে মার্কেটিং করছেন কোন কোন অ্যাকাউন্টের মাধ্যমে মার্কেটিং করছেন, মার্কেটিং অ্যাকাউন্টের করছে। ইউআরএল গুলো আমাদেরকে দেন। তখন এই যে কি জোহান ডেভিড না কি নাম টাম দিয়েছিল এইগুলো দিলে বলুন, বলবেন তখন তো ভাই আপনার ধরা খাই দাও ভাই। আপনার নাম হলো সঞ্জীব, আপনি জোহান ড্রিপ সেবারকে, আপনি টাকা পাবেন না, হোল্ড করে রাখবে টাকা। ও যত লাখ ডলার আয় করে হোল্ড করে রাখবে, টাকা দেবে না আপনাকে। কিন্তু খুব আচ্ছা। সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ এসব জায়গাগুলো, ঠিক আছে। এই জন্য রিয়েল সব আমার, মানে মানে সফলতা 2 দিন পরে আসুক, রিয়েল ভাবে কাজ করতে হবে, অনলাইনে ফেক কিছু করা যাবে না। বুঝতে পারছি। হুম। আর টেক প্ল্যানেট আচ্ছা ভাই একই একই সিস্টেমে মার্কেটিং করতে হয় টেক প্ল্যানেটে। মানে এখানে কি কোনো ফলো টলো করার কোনো সিস্টেম দরকার না, আছে নাকি এখানেও শুধু ভাই? এখানেও তা না, এখানেও তা না। একই রকম সিস্টেম, ক্লিক অ্যাকাউন্টে আছে, ক্লিক করবেন রাইটে, রাইটে ক্লিক করবেন, পরে এখানে ছবি আচ্ছা। দিবেন। এখানে প্রথমে ছবি দিবেন, মানে এগুলো তো র্যাঙ্ক করে, গুগলে র্যাঙ্কে যায়, এই জন্য এসব এসব আর্টিকেল লেখা জায়গা। বুঝতে পারছি ভাই, আর্টিকেল লিখতে হবে। বাংলাদেশে যারা ট্রেনার আছে আমি তো দেখি আসলে, অনেকে আছে সিপিএ মার্কেটিং টার্গেটিং শেখায়, সব স্প্যামিং, স্প্যামিং তাই কাজ তো কাম করে ভাই। শেখায় সব উল্টা পাল্টা। সেলের জন্য স্পাপিং, স্প্যাপিং সব। ভাই আর আরেকটা জিনিস একটু দেখাবো ভাই। দেরি করেন, আমি এটা দেখাই দিই আপনার। হ্যাঁ হ্যাঁ একটু দেখান আপনি, তারপর আমি দেখাইছি। এখানে টাইটেল ট্যাগ দিবেন হলো এইটুকু, রিভিউ কতটুকু ট্যাগ হবে, ট্যাগ দিলাম। এখান থেকে আমাদের আর্টিকেল লেখা শুরু, ঠিক আছে। জি ভাই। বলছি এই কন্টেন্টটা কি ইউটিউবে আসবে? হ্যাঁ, ভিডিও ইউটিউবে পাবেন, এটা কালকে পেয়ে যাবেন ইউটিউবে। ভাই আমার বাংলা চ্যানেল দেখছেন নাকি ভাই? আপনার বাংলা চ্যানেল তো মোটামুটি ভালোই উঠতেছে।
হ্যাঁ ভাই, দোয়া করেন আরো কন্টেন্ট আরো ভালো দেওয়ার চেষ্টা কোনো করতেছি ভাই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে বলবেন না আপনি ইউটিউবিং করতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। না না না, পোস্ট নয় আসে না ভাই। সব যা হবে দেখছেন সব টোটালি পুরা অর্গানিক, অর্গানিক ভাবে। সব অর্গানিক ভাবে, ঠিক আছে? আপনার প্রতি মাসে 40-50 হাজার টাকা আয় কিভাবে করতে হয় আমি আপনার 3-4 মাস পরে সিস্টেম শিখাই দেবো। ওই চ্যানেলে আজকে শোনা 108 জন আমি, সাবস্ক্রাইবার। হ্যাঁ গুড। আমি কিন্তু এই মাসে আর্নিং করছি আমার বাংলা চ্যানেল থেকে 49,000 টাকা। 49,000 টাকা হয়ে গেছে মার্কেট মানে ই করা, মে উইথড্র করা। মাস, হলো আপনার মার্চ মাসে আয় করছে 49,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, অ্যাডসেন্স থেকে না কিন্তু, অ্যাডসেন্স থেকে বুঝছি না, ভাই। শুধু ওটা ইসের থেকে আপনার ইউটিউব থেকে। ট্রেনিং থেকে। অথচ আর ঈদের পরে তো কেউ ভর্তি হতে পারবে না, 10,000 টাকা নিচে। আচ্ছা শুধু রমজান মাসে উপলক্ষে ছাড় দিয়ে দিছি। না, একজন স্টুডেন্টের পিছনে অনেক সময় দেওয়া লাগে, ঠিক আছে? 3,000 টাকা অনেক কম টাকা। আর 3,000 আচ্ছা। টাকা দিয়ে সেক্ষেত্রে হুম। মূল্যায়নে করে কম। অনেকেই বলছে যে ভাই 3,000 টাকা এত কমে এত কিছু দেন কিভাবে আপনি, ঠিক আছে? আচ্ছা, এখানে মনে করেন আমি আর্টিকেল লিখলাম। এখন আমি মানে আমি আমি অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করবো মনে করেন এই জায়গায়, ঠিক আছে? তাহলে আমি এখানে ক্লিক করবো, এই যে লিঙ্কের মতো আইকন, এখানে ক্লিক করব, করে এর ভিতরে আচ্ছা, অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে আমি জাস্ট সেভে ক্লিক করে দিব। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক বুঝতে সেট আপ পারছি। সেভ হয়ে যাবে। এইভাবে এখানেও আর্টিকেল গুলো লিখতে হয়, ঠিক আছে? আপনি বলে লিঙ্কডইনও আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার মানে নাই এখন এখানে। আমি বলে দিই লিঙ্কডইন আর্টিকেল লেখা জায়গা আছে। তো নিজের ওয়েবসাইট যেহেতু নাই আপনার, সেক্ষেত্রে সাইট গুগল তো পারেন। হ্যাঁ 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 হ্যাঁ। সাইট গুগল, লিঙ্কডইন, ভিনজেল.নেট, টেকপ্ল্যানেট.টুডে, এই চারটাই গুগলে র্যাঙ্কিং এ যায়। আচ্ছা, নিজের ওয়েবসাইট নেই, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। কারণ সানাউল্লাহ ভাই যে সেল করতেছে সবই তার ওয়েবসাইট নাই, সে ল্যান্ডিং পেজ তৈরি করে সেল করতেছে। ওই 13টা সাইট দিয়েছে আপনাদেরকে, 13টা সাইডে এসে মার্কেটিং করতেছে রেগুলার, এবং সেখান থেকে তার সেল বেরোচ্ছে, ঠিক আছে? জি এই ভাই। জন্য যদি এই কাজগুলো রেগুলার তার করে মানে যেতে আমাদের পারেন। অ্যাফিলিয়েট যে ডিরেক্ট লিঙ্কটা এটা এখানে একটা ওয়ার্ডের সাথে আমরা ই করে দিব, হ্যাঁ, সেট আপ করে দিব। আপনার লিঙ্কডইনে সরাসরি অ্যাফিলিয়েট লিংক লিংক আপ করা যায়, ভিনজেল.নেটে সরাসরি অ্যাফিলিয়েট লিংক লিংক আপ করা যায়, আচ্ছা। টেকপ্ল্যানেট.টুডে সেখানেও সরাসরি অ্যাফিলিয়েট লিংক লিংক আপ করা যায়, সাইট গুগলে জি ভাই। সরাসরি অ্যাফিলিয়েট লিংক লিংক আপ করা যায়। এসব জায়গায় তো সরাসরি অ্যাফিলিয়েট লিংক লিংক আপ করে দিবেন, কোনো সমস্যা নাই তো। এগুলো তো আর্টিকেল লেখার জায়গা, এগুলোকে ওয়েবসাইটের মতো আপনি ইউজ করতে পারবেন। এবং আরেকটা আছে হলো ওই টুম্বলার, টুম্বলার দিয়ে মোট 5টা, সেখানেও লিঙ্ক আপ করা যায় অ্যাফিলিয়েট লিঙ্ক গুলা। আর আপনি তো ইসে মার্কেটিং করতে হচ্ছেন আপনার ইউটিউবে, ইউটিউবের যে ভিডিওটা ওটা আপনি ভিডিও ভিডিও টাইটেল, ভিডিও লিংক এবং হ্যাশট্যাগ, এইগুলো আপনি মার্কেটিং হ্যাঁ। করবেন কোন জায়গায়? ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এরপর টুইটার, তারপর আছে আপনার পিন্টারেস্ট, ঠিক আছে? এরপর আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সব জায়গায় কিন্তু মার্কেটিং এগুলো করতে, সব শেয়ার করা জায়গা, সব সমস্ত জায়গাগুলো, ভিডিও ঠিক আছে? ভিডিও লিংক, ভিডিও লিংক এবং টাইটেল। টাইটেল, ভিডিও লিংক এবং হ্যাশট্যাগ, মাস্ট বি হ্যাশট্যাগ দিতেই হবে, এগুলো মার্কেটিং। তো এই এই আচ্ছা মানে এই যা যে ক্লাসটা আমি নিলাম, আপনারা হয়তো মানে বেশিরভাগ ফেল করার কারণ হলো একটাই, আপনার একটা মেথডে কাজ করেন না, নানান মানুষের ভিডিও দেখে দেখে বেড়ান, নানান মেথড অ্যাপ্লাই করতে চান, এইভাবে অনলাইন থেকে আর্নিং হয় না, টাইটেল আর হচ্ছে ঠিক আছে? ভিডিও। এভাবে এভাবে অনলাইন থেকে আর্নিং হয় না। আমি ইউটিউব থেকে আয় ভাই। করি, আমি বলি আমি ইউটিউব থেকে আয় হুম। করি। আমি যদি মনে করি আমি ইন্টারনেটে বসবো, শুধু আমি একটা করে ভিডিও তৈরি করে করে ছেড়ে দেবো, আমি আর কিচ্ছু করবো না, আমার কিন্তু ইনকাম কিন্তু আসতেই আছে, আসতেই আছে। হুম। এটা হলো হুম। একটা এটা হলো একটা সেক্টর ইউটিউব। এছাড়াও তো আলাদা আলাদা সেক্টরের কথা বলতেছি তো আমি। ইউটিউব হলো একটা সেক্টর, নিজের ওয়েবসাইট হলো একটা সেক্টর, টুইটার, ইনস্টাগ্রাম, ভিনজেল.নেট, টেকপ্ল্যান.টুডে, পিন্টারেস্ট, এরপর ভোকাল মিডিয়া, তারপর আপনার কি আছে টম্বলার, এই সবই তো আলাদা আলাদা সেক্টর। আপনাকে কাজ করলে রেগুলার বেসিস কাজ করে যেতে হবে যে কোনো একটা বিষয়, অথবা মনে করেন আপনি 10টা বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, 10টা সাইডে মার্কেটিং করতে চাচ্ছেন, এই 10টা সাইডে রেগুলার মার্কেটিং করে যান। সানাউল আমার কাছে প্রশ্ন করছে ভাই আপনার ছেলে এত বেশি আসার কারণ কি? বলছে ভাই আপনি যে 13টা সাইট বলছেন, আমি রেগুলার ওই 13টা সাইডে মার্কেটিং করি, এবং আমার পোস্ট গুলা দেখে আমি র্যাঙ্কে আসে। র্যাঙ্কে কিন্তু একদিনে আসে না,
একদিন একটা সাইটে মার্কেটিং করলে ওটাকে র্যাঙ্কে আসবে? আসবে না। ওটা সম্ভব না। রেগুলার মার্কেটিং করে গেলে কোনো না কোনো সময় সার্চে ঢুকবে। গুগল বুঝবে যে না, এই আইপি থেকে ভালো কাজ কাম করা হচ্ছে, তো গুগল ইমপ্রেশন করা দেবে। ঠিক আছে। আমার চ্যানেলের ভিডিও আমি কিন্তু শেয়ার করিও খুবই কম। অন্যান্য জায়গায় ফেসবুক, টুইটার, লিঙ্কডইন শেয়ার করি খুবই কম, করি না তা না, করি মাঝে মাঝে। আমি মনে করি মানে ইউটিউবের অ্যালগোরিদম আমি জানি, আমার ভিডিও ছাড়লে না, দেখবেন যে ওটা দুই। গু- গু- গুগলে হচ্ছে এসএম লিখে সার্চ দিলে সামনে ফার্স্টে চলে আসে। না, সেটা তো আসবে। আমি ইউটিউবের অ্যালগোরিদম জানি। ইউটিউব, আমি ভিডিও পাবলিশ করে ছেড়ে দিচ্ছি, ইউটিউব যাদের কাছে ভালো মনে করে ইউটিউব তাদের কাছে ইমপ্রেশন করাবে, আমার কিছুই করা লাগবে না। কথা ঠিক ভাই। ভাই, ইউটিউব যদি মনে ভাই করে একটু যে কাইন্ডলি, আমার এই ভিডিওটা, ইউটিউব মনে করে যে আমি এই ভিডিওটা আমি, আমার ভিডিও কিন্তু আমেরিকার থেকে ভিউ হয় না, আমার মোস্ট অফ দা ভিউয়ার কিন্তু বাংলাদেশি। কারণটা কি? আমার ভিডিও বাংলা ভিডিও। আচ্ছা, আমার ভিডিও কিন্তু যে জুতা সেলাই করে মুসি, তার কাছে কিন্তু যায় না কিন্তু, তার কাছে কিন্তু, তার ডিসপ্লেতে যায় না কিন্তু। যে রাজমিস্ত্রি কাজ করে তার ডিসপ্লেতে কিন্তু যায় না। কার ডিসপ্লেতে যায় আমার ভিডিওগুলো? যে মেক মানি অনলাইন, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই সবগুলো নিয়ে সার্চ করে, এই সবগুলো বিষয় শিখতে চাই, ওই ব্যক্তিগুলোর কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়। এটা ইউটিউব অল অটোমেটিক করে দেয়। মনে করেন কি, আপনি আজকের মোশাররফ করিমের নাটক দেখেন ইউটিউবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, আজকে একটা দেখে আমি ক্লাসে বলি, ছিলাম ভাই, আধা ঘন্টা পরে একটু ফোন দিই, একটা ক্লাসে ছিলাম। আজকের অথবা কালকের আপনি মোশাররফ করিমের নাটক দেখেন একটা থেকে দুইটা, দেখবেন আগামী পরশু থেকে শত শত মোশাররফ করিমের নাটক আপনার ডিসপ্লেতে আসবে, আপনার ইউটিউবে অন করলে আসবে। কারণটা কি? এগুলো কখনো ভাবেন? এগুলা অ্যালগোরিদম, এগুলো হলো অ্যালগরিদম। অ্যালগোরিদম। ইউটিউব অ্যালগোরিদম বোঝে যে এই ব্যক্তির ইন্টারেস্ট হলো মোশাররফ করিমের নাটক, ওর সামনে আমাকে এগুলো দিতে হবে। আমি আমার ভিডিও কেন বেশি শেয়ার করি না? ইউটিউব যাদের কাছে ভালো মনে করে তাদের কাছে ইউটিউব পৌঁছায় দেয়। কারণ আমার টার্গেটেড কাস্টমারের কাছে আমাকে পৌঁছানোর দায়িত্ব হলো ইউটিউবের। কারণ আমি ইউটিউবের সকল নিয়মকানুন মেনেই কাজ করি। এই জন্য অ্যালগোরিদম সম্পর্কে বুঝতে হবে হ্যালো। তো। ঠিক আছে। আচ্ছা, ক্লাস মনে হয় আর 2 মিনিট ভাই, নিতে পারবো, এরপরে টাইম আমি শেষ আমি হয়ে আরেকটা যাবে। জিনিস দেখাইতাম ভাই। হুম, বলেন। আচ্ছা, আমি একটু ঢুকি ভাই। হুম। এই যে যে আমার যে চ্যানেলটা আছে ভাই, ঠিক আছে, হুম। একটু ঢুকি, ঠিক আছে। আমার এই চ্যানেলের, এই যে যে ইংলিশ চ্যানেলটা রইছে, আমি এই চ্যানেলের নামে তো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা টুইটার অ্যাকাউন্ট খুলছিলাম। এখন হুম। এগুলো কি আমার নামে করে নিবো? আপনার নামে করবেন। আচ্ছা, এটাই জিজ্ঞাসা করতেছিলাম। হুম। এই যে যে এগুলো আমার নামে করে নিয়ে আমি রিয়েল পার্সন হয়ে যেতেছি, ঠিক আছে। হুম। 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 আর আর টুইটারটাও আমার নামে করে নিতেছি, ঠিক আছে। এখানে আমরা হুম। তাহলে ভিডিও মার্কেটিং করব। আর ইনস্টাগ্রামেও কি ভিডিও মার্কেটিং করবো ভাই? ইনস্টাগ্রাম ইমেজ মার্কেটিং করতে হয়, ভিডিও না। ইনস্টাগ্রামের আচ্ছা। বায়োতে আপনি হ্যাঁ, লোকজনকে কোথায় নিতে চাচ্ছেন, আপনি লোকজনকে কোথায় নিতে এই চাচ্ছেন তো, আপনি, একটু দেখেন, একটু আপনি দেখেন। আচ্ছা, আপনি যদি লোকজনকে ইউটিউবে নিতে এই যে, চান তাহলে আপনার ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এই যে দেওয়া আছে ভাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমার ইনস্টাগ্রামে সেট আপ করা হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক, কারণ আমি চাচ্ছি ট্রাফিক গুলোকে আমার ওয়েবসাইটে কনভার্ট করতে। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এবার একটু টুইটারটা দেখেন ভাই। হুম। টুইটারে যে ভিডিও মার্কেটিংটা করতে বলেন, মানে আমি এটা ভিডিও মার্কেটিংটা কিভাবে, ভিডিওটা আচ্ছা, কি আমি আপলোড বলি, করবো না ইউটিউবে লিংকটা দিয়ে দিব, তাহলেই হয়ে না যাবে? না, টুইটারে আপনি ইউটিউবের লিঙ্ক, এই তো ঠিক আছে তো, এইভাবে মার্কেটিং করবেন। আচ্ছা, ছবি দিয়ে এই যেভাবে করে ভিডিও হ্যাঁ হ্যাঁ মার্কেটিং হ্যাঁ করবো, তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে। আচ্ছা, একটু বলি। এক থাম্বনেলটা দেবে, আমি বলি, থাম্বনেলটা, হ্যাঁ, জাস্ট থাম্বনেল। থাম্বনেলটা যাবে। আমি একটু বলি, 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে, আবার আপনারা জয়েন্ট হবেন, এটা কিন্তু রেকর্ড হলো এই ওকে, ক্লাসটা। ওকে, 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 ওকে কিন্তু ভাইয়া, জয়েন হয়ে যেতে। পরবর্তীতে ক্লাসে কিন্তু রেকর্ড হবে না, নেক্সট টাইমে যেটা জয়েন্ট হচ্ছে এটা রেকর্ড হবে না। আচ্ছা, আর কিছু জানার আছে বলেন। আচ্ছা, তাহলে এই প্রোফাইলটা ভাই আমার নামে করে নিবো, তাই তো, নামটা হুম। চেঞ্জ হুম। করে? হুম। হুম। হুম, আপনার নামে করে নেবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে ওই ফেক অ্যাকাউন্ট গুলোকে রিমুভ করে দেবো। ও, আর একটা জিনিস জানার আছে ভাইয়া। ফেক অ্যাকাউন্ট তৈরি করছেন, থাক। আপনার রিয়েল অ্যাকাউন্ট ওইগুলোই থাক। সব জায়গায় রিয়েল কিছু আমি তো রিয়েল মনে করেন যে ইনফরমেশন থাকবে। সবকিছু একচোটে ইউজ করি ক্রোম ব্রাউজার, এতে অসুবিধা হয় না ভাই? উম সমস্যা না হলে করেন, সমস্যা কি? না, এটা জিজ্ঞাসা করছি কারণ এটাও